আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনার লাইফের জন্য, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য। সো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শিখতে থাকুন। ওকে, রাইট নাও আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশন। ওকে, এখানে আমরা দেখতে পারতেছি আমাদের আজকের ক্লাসের বিষয়সমূহ। আজকে আমাদের 13তম ক্লাস। আজকে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো, একটা হচ্ছে টেক্সট গ্রুপ আর একটা হচ্ছে সিম্বল গ্রুপ। সো আমরা আমাদের ডকুমেন্টে চলে যাচ্ছি, যেখানে আমরা প্র্যাকটিক্যালি জানবো। ওকে, সো এখানে আমরা দেখবো হচ্ছে আমাদের এই সিম্বল এবং টেক্সট গ্রুপ। শুরুতে আমরা কিছু টেক্সট নিয়ে নিচ্ছি র্যান্ডমলি। আমরা তো সবাই জানি র্যান্ডমলি টেক্সট টাইপ করার জন্য আমরা কি প্রেস করব, ইকুয়াল প্রেস করব, RAND, র্যান্ড লিখে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিতে হবে। এখানে আপনাকে ডিক্লাইন করে দিতে হবে আপনার কয়টা প্যারাগ্রাফ চাই, কয়টা কয়টা লাইন চাই। সো আমরা দিয়ে দিচ্ছি 50টা প্যারাগ্রাফ এবং প্রত্যেক লাইনে হবে 5 লাইন করে। ওকে, এখন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার হিট করতেছি, হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল হোম দিয়ে একদম শুরুতে চলে যাচ্ছি। ডকুমেন্টের শুরুতে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে যাওয়ার পর এই যে টেক্সট গ্রুপে চলে আসবে। সো আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক টেক্সট বক্স দরকার হয়, যেমন সিগনেচার লাইন অ্যাড করার জন্য। যদি আমরা বলি যে এখানে আমরা একটা সিগনেচার লাইন অ্যাড করব, সো সিগনেচার লাইন অ্যাড করার জন্য আমরা সহজেই অ্যাড করতে পারবো। যেমন এখানে যদি আমরা হালকা এন্টার দিয়ে দিই বা কন্ট্রোল এন্টার প্রেস করি, তাহলে কিন্তু এই লাইনটা খালি হয়ে যাবে। এটা কিন্তু আমরা জানি। এই ক্লাসটি যদি না দেখে থাকেন, আমরা আমাদের টিউটোরিয়াল থেকে দেখে নেব। ওকে, সো আমরা এই সিগনেচার লাইন প্রয়োজন হয়। সিগনেচার আমরা এখান থেকেও দিতে পারি, যে এখানে সিগনেচার আছে টেক্সট গ্রুপের মধ্যে। যদি আমরা একটু নিচে যাই, এন্টার প্রেস করে নিচে গেলাম, এখানে আমাদের সিগনেচার লাইনটা বসাইবো, অথবা এখানে আরেকটা এন্টার দিব, একটু নিচে বসাবো। তো সিগনেচার লাইনে আমরা ক্লিক করব, তাহলে আমাদের একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে আমরা লিখে দিব যে আমরা সিগনেচারে কি লিখতে চাচ্ছি। মানে সিগনেচার লাইনের নিচে একটা নাম থাকে না, যেমন প্রিন্সিপাল, এইরকম। বা আপনার নামটাও আপনি লিখে দিতে পারেন, যে আপনার স্বাক্ষর। তো এরকম সিগনেচার অফ হাসান এরকম লিখতে পারেন, অথবা শুধু হাসান লিখতে পারেন, যে আমার নামটা আমি বুঝাচ্ছি, অথবা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আপনার যেই রকম লাগে। ধরলাম যে আমি শুধু হাসান দিব, এসে এসে হাসান দিয়ে আমরা যদি এখন ওকে প্রেস করি, কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু একটা সিগনেচার লাইন অ্যাড হয়ে যায়। এই যে এখানে এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে একটু আমরা ব্রেক করছিলাম, এই জন্য এখানে নিচে চলে আসছে। ওকে, আচ্ছা, যাই হোক, সিগনেচার লাইনটা আমরা এড করতে পারছি, কিন্তু আমাদের এখানে সমস্যা হয়েছে। এই যে এখানে এক্স একটা চলে আসছে, এই যে এখানে এক্স, এই যে এখানে কিন্তু একটা এক্স চলে আসছে, এই যে এক্স। সো এই এক্সটা চলে আসছে, এটা আমাদের একটা সমস্যা। এটা কিন্তু প্রিন্টেও আসে। আমরা যদি কন্ট্রোল পি দিই, তাহলে দেখবেন এই যে প্রিন্টেও কিন্তু চলে আসছে, এই যে প্রিন্টে চলে আসছে। সো আমরা তো এটা চাচ্ছি না। তো এটা না চাওয়ার জন্য আপনাকে এখানে সিগনেচার লাইন এখান থেকে অ্যাড করা যাবে না। আমরা স্কিপ প্রেস করতেছি, আমাদের এটা ডিলিট করে দিব। এটা সিলেক্ট করব, ডিলিট প্রেস করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। সো সিগনেচার লাইন অ্যাড করার জন্য আমরা টেক্সট বক্স ইউজ করতে পারি। আমরা কিন্তু এই যে শেপ থেকেও টেক্সট বক্স যখন ইউজ করতাম, তখন কিন্তু এইভাবে টেক্সট বক্সটা চলে আসতো। কন্ট্রোল জেড প্রেস করব, আমরা এখান থেকেও টেক্সট বক্স ইউজ করতে পারি। ইনস্টল থেকে টেক্সট বক্স, এটা কিন্তু স্বতন্ত্র টেক্সট বক্সের একটা এই টুলস। এখানে বিভিন্ন টেক্সট বক্স আছে, যেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। বিভিন্ন রকম এখানে ফরম্যাট, বিল্ডিং ফরম্যাট আছে। আপনি চাইলে আপনার একটা ফরম্যাট বানিয়ে এটাও টেক্সট বক্সের মধ্যে সেভ করতে পারেন। কিভাবে সেভ করব, এই যে এটা যেটা সেভ করব সেটা এখান থেকে সিলেক্ট করে সেভ সিলেকশন টু সেভ টেক্সট বক্স গ্যালারি এখানে সিলেক্ট করে এখানে দিয়ে দিব বিল্ডিং এ। আমরা গত ক্লাসে কিন্তু হেডার ফুটারে দেখেছিলাম, এই যে এখান থেকে দেখেছিলাম। গত ক্লাসগুলো যারা না দেখে থাকেন, তো আগের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আই বাটনে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, তো এখন আমরা টেক্সট বক্সটা এখান থেকে ইউজ করি। এখানে বিল্ডিং অনেক টেক্সট বক্স আছে, আপনি একটা নিয়ে নেবেন বিভিন্ন স্টাইলে। ধরলাম যে আমরা এটা নিয়ে নিব। আপনি এখানে শুধু এখানে আপনার যে টেক্সটটা আছে সেখানে এখানে টাইপ করে লিখে দেবেন, সেই টেক্সটটা এখানে হয়ে যাবে। তো আমরা নিজে নিজে বানাবো। নিজে নিজে বানানোর জন্য আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে আমরা চলে যাব একটা টেক্সট বক্সে। টেক্সট বক্স থেকে এখান থেকে ইনস্টল থেকে টেক্সট বক্স, এখান থেকে ড্র টেক্সট বক্সে ক্লিক করুন। দেখেন টেক্সট বক্সের কিন্তু সিম্বল, আপনি কতটুকু টেক্সট বক্স আঁকাতে চাচ্ছেন, তো টেক্সট বক্স কিন্তু চলে আসছে। কিন্তু আমরা এখানে যে সিগনেচার লাইনটা আমরা দেখেছিলাম আগে, এখানে এক্স চলে আসছিল। সো আমরা এরকম চাচ্ছি না, আমরা নিজে নিজে একটা সিগনেচার বানাবো। তো সেটা বানানোর জন্য আপনাকে এখানে একটা লাইন ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা শেপে যাব, শেপ থেকে এখানে একটা লাইন দিয়ে দিব।
এখান থেকে আমরা এখানে যদি আমরা লাইন ক্লিক করি তাহলে এখানে দেখতে পারতেছেন এটা নিচে নিচে যাচ্ছে। আমরা শিফট চাপবো তাহলে একদম সোজা যাবে, সোজা গিয়ে এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো আমরা একটু ছোট করে দিচ্ছি, এতটুকু নিচ্ছি এবং টেক্সট বক্সটা এখান থেকে ছোট করে দিচ্ছি এবার। তো টেক্সট বক্সটা এখানে ছোট করে দিলাম, এবং এটা থেকে আমরা কালো কালার করে দিতে পারি এবং এটার আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিই। তাহলে এখান থেকে আমরা উপরে শুধু লিখে দিব কি সিগনেচার, অথবা এই যার নিচে আমরা লিখতে পারি সিগনেচার, আপনার যেখানে ইচ্ছা। বললাম যে আমরা নিচে লিখবো, এই যে এন্টার প্রেস করবো, নিচে চলে গেছে। এখান থেকে আপনি লিখে দিলেন যে সিগনেচার অফ প্রিন্সিপাল, এরকম কিছু লিখে দিলেন। তো আমরা লিখে দিলাম সিগনেচার অফ প্রিন্সিপাল। আপনি চাইলে এটা একটু মার্জিন সেন্টার করতে পারেন, এখান থেকে হোমে যাবেন, হোমে থেকে মার্জিন সেন্টার এখান থেকে করে দিবেন এবং উপরে আপনার যে সিগনেচারটা হবে সেটা এখান থেকে, তারপরে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আমরা যদি এখন বাইরে ক্লিক করি দেখি সিগনেচার কিন্তু সুন্দরভাবে অ্যাড করেছে, কিন্তু এটা কিন্তু গ্রুপ হয়নি। এই যে এটা কিন্তু লাইনটা কিন্তু লড়ে টরে যেতে পারে। সো আমরা এটা ক্লিক করব এবং কন্ট্রোল ধরে এই দুইটা একসাথে ক্লিক করব। দুইটা একসাথে ক্লিক করার পর ফরম্যাটে যাব। আমরা কিন্তু গ্রুপ করা জানি, যারা গ্রুপ করা না জানেন তারা অবশ্যই আমাদের এই শেপের ক্লাসটা দেখে আসবে। সো আমরা এখান থেকে চলে যাচ্ছি গ্রুপে, গ্রুপ থেকে গ্রুপ করে এখন কিন্তু দুইটা একটা টেক্সট বক্স হয়ে গেছে, এই যে একটা। এখন যদি আমরা এখান থেকে নড়াই চড়াই সব কিন্তু, আমরা যদি একটু আগে নড়াইতাম কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল জেড, এখন কিন্তু টেক্সট বক্সটা কিন্তু আলাদা। এখন থেকে যদি এটা নড়াই দেখেন ওই লাইনটা কিন্তু আগের জায়গায় রয়ে গেছে, এটা আমাদের সাথে নড়তেছে না। সো আমরা কন্ট্রোল জেড প্রেস করি এবং কন্ট্রোল ওয়াই প্রেস করবো, যাতে সরি কন্ট্রোল জেড প্রেস করবো, তাহলে কিন্তু এটা লেগে যাবে। ওকে, কন্ট্রোল ওয়াই, এই যে হয়ে গেছে। এই যে এখন কিন্তু এটা একটা টেক্সট বক্স, সরি আচ্ছা টেক্সট বক্সটা আমরা আচ্ছা এখান থেকে ম্যানুয়ালি আমরা করি, কন্ট্রোল জেড প্রেস করব, এখান থেকে এটা কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে দুইটা একসাথে চাপবো এবং চলে যাব ফরম্যাট থেকে, ফরম্যাট থেকে করবো। এখন কিন্তু একটা হয়ে গেছে। এখন যদি আমরা নাড়াচাড়া করি, যেখানে নাড়াচাড়া, আপনি যদি আরো সিগনেচার লাইন অ্যাড করতে চান, যে এখান থেকে কন্ট্রোল ধরে চেপে ধরে আরো কপি করবেন, তো আরেকটা হয়ে গেল। কন্ট্রোল আমরা দুইটা যদি একসাথে দিই, দুইটা নিচে চলে আসলো। এইভাবে কিন্তু আমরা সিগনেচার, অসংখ্য সিগনেচার লাইন, যদি আপনার কোম্পানিতে সিগনেচার দেওয়ার লোক বেশি থাকে তো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আমরা এটা যদি একবার সিলেক্ট করি, এটা একবার সিলেক্ট করি, কন্ট্রোল ধরে যদি সিলেক্ট করি দুইটা একসাথে, এখান থেকে লাইনে সিলেক্ট করব এবং এখান থেকেও আমরা লাইনে কন্ট্রোল ধরে যদি সিলেক্ট করি, যদি আমাদের এখানে সিলেক্ট না হয় তাহলে আমরা কি ব্যবহার করব, এই যে এখান থেকে সিলেকশন প্যান ব্যবহার করব। সিলেকশন প্যান আপনার যে গ্রুপটা, এখান থেকে এই গ্রুপটা আমরা নিব না, এই গ্রুপটা নিব এবং কন্ট্রোল ধরে এই গ্রুপটা নিব না, এটাও না, আমাদের এই দুইটা গ্রুপ। তো আপনি কন্ট্রোল চেপে চেপে দেখবেন এই দুইটা গ্রুপ। এখন কন্ট্রোল ধরে এই পাশে যাবেন, হয়ে গেছে। এখন বাইরে ক্লিক করেন, দেখেন আপনি 6 জন কিন্তু এখানে সিগনেচার দিতে পারবে পেজের নিচে। আপনি একটা সিগনেচার বানাইবেন, এখন আপনি শুধু এখানে নাম চেঞ্জ করে দিবেন। এই যে এখানে মনে করলেন এখানে ভাইস প্রিন্সিপাল দিয়ে দিলেন, এখানে আরো যত আছে অ্যাসিস্ট্যান্ট যা আছে সব আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আশা করি এই সিগনেচার পেজটা আপনাদের মাথা থেকে জড়ে গেছে। আপনি এখান থেকে সিগনেচার দিতে পারবেন আপনি খুব সহজে টেক্সট বক্স ইউজ করে। সো টেক্সট বক্সের কি গুরুত্ব এটা তো আপনারা আগে থেকেই জানেন, আবার কিন্তু আরেকটা গুরুত্ব আপনাদেরকে দেখাই দিলাম। ওকে, সো রাইট নাও আমরা যে টুলসটা জানবো সেটা হচ্ছে কুইক পার্স। এই সিগনেচার যে আমরা অ্যাড করলাম এটা কিন্তু আমরা এই টেক্সট বক্সে অ্যাড করে রাখতে পারবো বা কুইক পার্সে অ্যাড করে রাখতে পারবো। তো আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা কুইক পার্সে চলে যাব। এখন সেভ সিলেকশন টু কুইক পার্স গ্যালারি, এখানে ক্লিক করলে কিন্তু কুইক পার্সে চলে যাবে। কুইক পার্সের কাজ হচ্ছে আপনি যে কোনো কিছু সেভ করে রাখেন। তো আপনি এখান থেকে দিয়ে দিলেন, সংক্ষেপে দিয়ে দিলেন এসপি, মানে সিগনেচার প্রিন্সিপাল, এরকম এসপি দিয়ে দিলাম। এখান থেকে আপনি এটা কোথায় রাখবেন, ক্যাটাগরি জেনারেলে যদি রাখেন, এবং এটা থাকবে হচ্ছে কুইক পার্সের মধ্যে। জেনারেল যদি রাখেন জেনারেল, বা আপনি যদি আরো ক্রিয়েট করতে চান কোনো ক্যাটাগরি, সো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ক্লিক করলে এই যে নতুন নাম দেখাবে, আপনার যেটা দরকার সেটা দিয়ে ওকে প্রেস করুন। ওকে, সো আমরা এই জেনারেল রাখছি, এখান থেকে ওকে প্রেস করে দিব। এটা কিন্তু কুইক পার্সে সেভ হয়ে গেছে। যদি আমরা কুইক পার্সে যাই, এই যে দেখেন কুইক পার্সে একটা সিগনেচার, আগে কিছু আমাদের কিন্তু কুইক পার্সে কিছুই ছিল না, এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যদি আমরা এটা ক্লোজ করে দিই, ক্লোজ করার পরে আমাদের ডোন্ট সেভ দিয়ে দিই, ডোন্ট সেভ দিলাম। তো আমরা এটাও কিন্তু আমরা ক্লোজ করে দিচ্ছি, ডোন্ট সেভ দিলাম। এবং আরেকটা আমাদের ওয়ার্নিং দিছে, এই ওয়ার্নিংটা কিসের আপনারা কিন্তু বুঝতে পারছেন। এই ওয়ার্নিংটা কিন্তু আমাদের এই ডকুমেন্টের কোনো ওয়ার্নিং না, এটা কিন্তু আমরা যেই সিগনেচারটা কুইক পার্সে অ্যাড করছি সেই সিগনেচারে এটা ওয়ার্নিং, আমরা এটা অবশ্যই সেভ দিয়ে দিব। সো এখন যদি আমরা আবার আমাদের ওয়ার্ডটা ওপেন করি, তো এখান থেকে আমরা কিন্তু সেই সিগনেচার যদি আমরা এখান থেকে নিয়ে আসতে চাই কুইক পার্স থেকে, এই যে কুইক পার্স, এই যে এখান থেকে চলে আসছে। এই যে আপনি চাইলে এটা এখান থেকে মুভও করতে পারেন, আর যেই জায়গায় নিয়ে আসবেন সেই জায়গায় আপনি রাখতে পারেন।
আশা করি বুঝতে পারছেন। ওকে, কুইক পার্সের বিষয়টা বুঝতে পারছেন। যে কোনো জিনিস আমরা কুইক পার্সে সেভ করে রাখতে পারি, সেটা হোক হেডার, ফুটার, পেজ নাম্বার বা আদার্স যে কোনো বিষয় আমরা কিন্তু কুইক পার্সে সেভ করতে পারি। মানে কুইক পার্সে আমরা সব কিছু সেভ করতে পারি। হেডার ফুটার তো শুধু আমরা হেডার ফুটার আমরা এখানে সেভ করতে পারি, অন্য কিছু সেভ করতে পারি না, কিন্তু কুইক পার্সে সব কিছু সেভ করতে পারি। আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে আরেকটা ডিজাইন। সেটার জন্য আমরা কিছু র্যান্ডমলি টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে আমরা লিখে নিচ্ছি ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা লিখে দিব আর এ এন ডি, র্যান্ড। র্যান্ড দিয়ে আমরা ফার্স্ট ব্রেকেট ওপেন দিয়ে এখান থেকে 50 দিয়ে এখান থেকে ক্লোজ এন্টার, কন্টেন্ট চলে যাচ্ছে। ওকে, সো এখানে সিগনেচার লাইনটাও এখানে চলে আসছে। আপনি চাইলে এখানে যে কোনো জায়গায় এটা বসাই দিতে পারেন, যে কোনো একটু নিচে জায়গায় একটু বসাইতে পারেন, অথবা এখান থেকে আমরা এই অপশন থেকে এটাকে থ্রো করে দিতে পারি, তাহলে এটা চারগুলোতে বসে যায়। ওকে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। ওকে, সো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্ট যদি আমরা অ্যাড করতে চাই, এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ওয়ার্ড আর্টে চলে যাব। যে কোনো স্টাইল আপনি এখান থেকে দিতে পারবেন, আপনার কোন স্টাইলটা দরকার, ধরলাম যে আমরা সাধারণ এই স্টাইলটা এটা দিয়ে দিলাম। সো ওয়ার্ড আর্টের কাজটা কি সেটা যদি আমরা নাই জানি, তো আমরা এখান থেকে আপনি বলতে পারেন যে আমরা এই কাজটা কিন্তু এখান থেকে করতে পারি, যে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সরি এখানে নিচেরটা সিলেক্ট করলাম, আচ্ছা নিচেরটা সিলেক্ট করে আমরা হোমে গেলাম, হোমের থেকে এই যে এখান থেকে এখানে কিন্তু একটা স্টাইল আছে, এই যে এই স্টাইল থেকে আপনি এটা দিয়ে দিলেন। সো এটা স্টাইল হয়ে গেছে। তারপর আপনি বললেন যে এটা বড় করে দিলেই তো এরকম হয়ে যায়। এরকম হয়ে যায়, কিন্তু এটার মধ্যে একটা বিশেষত্ব আছে, এই যে এটার মধ্যে আর এটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন, এটা কিন্তু একটা টেক্সট বক্সে কনভার্ট হয়ে গেছে, টেক্সট বক্সের ভিতরে কিন্তু এই লেখাটা চলে আসছে। এটা কিন্তু ওয়ার্ড আর্টের একটা বিশেষত্ব। আপনি যদি এটা চান যে এটা একদম সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে যেয়ে এখান থেকে ওয়ার্ড আর্ট যেই স্টাইলটা দিতে চান সেটা এখান থেকে টেক্সট বক্সের মধ্যে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন যে ওয়ার্ড আর্টের কাজটা কি। আপনাদেরকে এরকম কিন্তু দরকার পড়তে পারে যে কোনো লেখা লিখলেন, এখন এটা এখান থেকে মুভ করতে চাইবেন বা এখান থেকে একটু ছোট করে দিলেন, এই লেখাটা একটু ছোট করে দিলেন, ছোট করে এটা আমাদের যে কোনো জায়গায় একটু আপনি এখানে বসাইতে চাচ্ছেন, এখানে বসাইতে চাচ্ছেন যে কোনো জায়গায়, অথবা আপনি উপরে যদি বসাইতে চান এখান থেকে উপরে দিয়ে দিবেন, এখান থেকে এইভাবে আপনি এখানে বসাই দিবেন, অথবা এখান থেকে থ্রো ক্লিক করবেন, তাহলে কিন্তু এখান থেকে বসে যাবে। এই যে এই এটা দিলে, এটা দিলে একদম সব জায়গায় চলে যাবে, উপরে নিচে যা যেখানে বসাইতে চান সেখানে আপনি যাবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে এগুলো, বা একটু নিচে আমরা কাজটা করি, নিচে কাজটা করব, এখানে আমাদের সিলেক্ট করব বা এখানে একদম শুরুতে মাউসের কার্সরটা নিয়ে আসবো যে প্যারাগ্রাফের উপর। আমাদের মাঝে মাঝে দরকার হয় না যে আমরা বা আমাদের পত্রিকার মধ্যে আমরা দেখি যে প্রথম যে অক্ষরটা সেটা বড় হাতের হয়। তো এটা দুই ভাবে হয়, এটা অথবা প্যারাগ্রাফের মধ্যেও হয়, আবার অথবা এই মার্জিন যেটা আছে, এই যে মার্জিন, যদি এখান থেকে একটু মার্ক করে দেখাই, এই যে মার্জিন, এই যে এই মার্জিনের মধ্যেও কিন্তু আমাদের এই বড় লেখাটা কিন্তু বড় হয়, অথবা এই প্যারাগ্রাফের ভিতরে হয়। সো আমরা এটা এখান থেকে খুব সহজে করতে পারি। আমরা এখানে শুরুতে সিলেক্ট করব, বা যেই লাইনে করেন এই ওই প্যারাগ্রাফে যেখানে সিলেক্ট করেন ওই প্যারাগ্রাফে আপনি এখান থেকে দিয়ে দিন। যেখান থেকে ড্রপ কাপ আমরা ইউজ করবো, এই যে দেখেন এখানে ড্রপ এট এখান দিলে প্যারাগ্রাফের ভিতরে চলে আসছে, মার্জিনের ভিতরে। আর যদি আমরা মার্জিনের বাইরে করতে চাই তাহলে ইন মার্জিনে ক্লিক করবো, এই যে মার্জিনের বাইরে কিন্তু লেখাটা চলে গেছে এখানে কিন্তু। আর যদি না চান সিলেক্ট করবেন, বা ওই প্যারাগ্রাফে আপনি যেই কোনো জায়গায় আপনি রাখেন, মাউসের কার্সর যেই জায়গায় রাখেন, যেই জায়গায় রাখে আপনি এখান থেকে ড্রপ করে নোন করে দিন, চলে গেছে। সিম্পল সব বিষয়। তো আমরা সিগনেচার লাইনটাও এখান থেকে দেখেছি। এখন দিয়ে টাইম এন্ড ডেট, টাইম এন্ড ডেট কিন্তু ওই হেডার ফুটারে আমরা যেই কাজটা করছিলাম, এই যে এই টাইম এন্ড ডেট একই প্রসেস, এই টাইম এন্ড ডেট আর ওই টাইম এন্ড ডেট একই। ওকে, সো ধরলাম যে আমরা এখানে একটা টাইম লাগাবো, এখান থেকে এন্টার প্রেস করব, এখানে একটা ট্যাব বাটন প্রেস করে একটু ওই পাশে যাচ্ছি, এখানে আমরা টাইম টেস্ট করব। টাইম টেস্ট করার জন্য আমরা চলে যাব ইনসাল্টে, ইনসাল্টে যাওয়ার পর টাইম এন্ড ডেট। এখান থেকে আপনি কোন টাইমটা চাচ্ছেন, শর্ট ডেট না লং ডেট, বা এই টাইম সহ তারিখ সহ সব চাচ্ছেন, যেটা ইচ্ছা, শুধু যদি এই টাইম চান সেটা আপনি এখান থেকে দিতে পারেন। ওকে প্রেস করবেন। তো এটা কিন্তু অটোমেটিক আপডেট হবে না, অটোমেটিক আপডেট করার জন্য এটা কেটে দিবেন, কেটে দিয়ে আমরা আবার পেমেন্ট ডেটে যাবেন, এখান থেকে আপনি যেটা দরকার, ধরলাম যে আমাদের এটা দরকার, এটা দিয়ে, অথবা আমরা যদি একটা টাইমের দিই এই সেকেন্ড, এটা সেকেন্ড সহ যদি দিই এখান থেকে, বা এটা আচ্ছা এটাই দিলাম, অটোমেটিক আপডেট নিই, এটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক এটা চেঞ্জ হয়ে থাকবে। ওকে প্রেস করবো, এই যে দেখেন এটা কিন্তু এই একটু পরে পরে এটা কিন্তু টাইম, যদি আমরা একটু সামনে যদি যাই, এখন 37 বাজে, এই যে নিচে কিন্তু আপনারা দেখতে পারতেছেন, এই যে 37 বাজে। একটু পরে যদি যখন 38 আসবে দেখেন অটোমেটিক এখানে 38 চলে আসছে, বা এখানে আপডেট ক্লিক করলেও কিন্তু আপডেট হয়ে যাবে। এই যে আপডেট কিন্তু আপডেট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপডেট কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করলে আপডেট হয়ে গেছে, 38 হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন।
ওকে, সো এখন যে বিষয়টা দেখবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক দরকার হয়। আমাদের মাঝে মাঝে দরকার হয় না যে এখানে আমরা একটা ডকুমেন্টের কথা বলছি বা একটা জিনিসের কথা বলছি, একটা ডকুমেন্ট বা আদার্স যে কোনো একটা অবজেক্টের কথা বলছি, সেই অবজেক্টটা আমরা এখানে দিতে পারি লিঙ্ক আকারে, বা সেটার রেফারেন্স আমরা এখানে দিতে পারি। সেটা খুব সহজে আমরা দিতে পারবো যে এখান থেকে আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে অবজেক্ট, এখানে ক্লিক করলে আপনি চাইলে নতুন কিছু ক্রিয়েট করে, আপনি চাচ্ছেন যে একটা ফটোশপের কিছু ক্রিয়েট করে এখানে দিয়ে দিতে, তো ফটোশপে এখানে ক্লিক করলে ফটোশপ চলে আসবে। অথবা আপনার এই একটা মাইক্রোসফট এক্সেল চার্ট যদি তৈরি করতে চান, তো এখান থেকে ক্লিক করব, ক্লিক করে ওকে প্রেস করব, এখানে এখানে চার্ট ওপেন হয়ে যাবে, আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিয়ে যাবেন। তো আমরা তো চার্ট শিখি নাই কিভাবে চার্ট করতে হবে, তো এটা কিন্তু এক্সেলের, আপনাকে এক্সেল জানতে হবে। অতি শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে এক্সেল 220 কোর্স, একটা কিন্তু কোর্স লঞ্চ হতে যাচ্ছে, আপনারা কিন্তু জানেন। সো সেটার মধ্যে আপনারা অ্যাডমিশন নিয়ে নেন, এইগুলো এটার কিন্তু প্রপার ব্যবহার আছে। এক্সেল এক্সেল 220 কোর্সে কিন্তু আপনারা 220টায় কিন্তু ভিডিও পাবেন বা 220টা ক্লাস পাবেন। এখান থেকে আপনারা এক্সেল কিন্তু প্রপার শিখতে পাবেন। ওকে, এখন আপনি এখান থেকে কাস্টমাইজ করে, আপনি যদি কাস্টমাইজ জানেন এই গ্রাফের, তো আমরা কাস্টমাইজ করলাম না, এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এখান থেকে আপনারা চাইলে এখানে বিভিন্ন জায়গায় সেভ করতে পারেন, অথবা আমরা এটাকে সেভ করব না, এখানে এমনি সরি ক্যান্সেল, আমরা তো এই জায়গা থেকে এটা করতে হবে। এই যে এই নিচে এটা যদি আমরা সেভ করে দিই, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমরা সেভে যাব, তো সেখান থেকে আমরা কিন্তু সেভ করতে পারি। ওকে, সো এখন আপনি চাইলে এটা সেভও করতে পারেন, এটা আপনার আলাদাভাবে ডিফল্ট ভাবে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আপনি কোন জায়গায় সেভ করেন, আমরা যদি সেভ যদি নাও করি তাও হবে, আমরা এখান থেকে বাইরে ক্লিক করবো, তাহলে এই যে দেখেন চার্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এই যে চার্টের সম্পর্কে কিছু বলতেছেন, আপনি এখানে কিন্তু চার্টটা চলে আসছে। আপনি যদি আরো কিছু চান অবজেক্টিভ বা এই চার্টটার আপনি একটু এটা চাচ্ছেন না, অন্য ভাবে চার্ট চাচ্ছেন, বা আমরা এখান থেকে দেখি, আমরা ডাইরেক্ট এবার চার্ট করব না, অন্য একটা চার্ট যদি আমরা গ্রাফ চার্ট চাই, মাইক্রোসফট গ্রাফ চার্ট এখান থেকে, বা আপনি অনেক কিছু, এখানে অনেক কিছু আছে, ওয়ার্ড ডকুমেন্ট চাইলে ওয়ার্ড ডকুমেন্ট, তো আপনি এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টের যা আছে সব লিখে দিতে পারেন, অথবা এই শুধু আইকনটা রাখতে পারেন, এই যে এই আইকনটা আসবে, ওকে প্রেস করে এখানে আপনি সেটা লিখে দিন, আপনি এই ডকুমেন্টটা লিখে দিলেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, সেভ করে এখান থেকে ক্লাস, এটা কিন্তু আলাদাভাবে কোনো জায়গায় সেভ হবে না, এই যে এই ডকুমেন্টের ভিতরে সেভ হয়ে গেছে, এটা এই যে সেভ হয়ে গেছে, এবং এটা কিন্তু আইকনটা এখানে চলে আসছে। তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন অবজেক্ট এখানে নিতে পারি। অথবা আপনি বলবেন যে আমাদের আগে থেকে অবজেক্ট ক্রিয়েট করা আছে, সেটা আমরা কিভাবে আনবো? সিম্পলি এখান থেকে অবজেক্টে ক্লিক করবেন, অবজেক্টে ক্লিক করে ক্রিয়েট ফ্রম ফাইল, এখান থেকে ব্রাউজে ক্লিক করেন, আপনার ফাইল যদি ধরলাম যে আমাদের ডাউনলোডে এই ফাইলটা আমরা দিব, ওকে প্রেস করুন। এখন যদি আপনি চাচ্ছেন যদি এটার সাথে লিঙ্ক করে দিতে, এটাও পারবেন। আবার এটা আইকন যদি এখান থেকে দিয়ে চান, তো আইকন দিতে পারেন, আমরা আইকন দিচ্ছি না, ওকে প্রেস করে দিই, এই যে এখানে কিন্তু পিডিএফটা চলে আসছে, বুঝতে পারছেন? এখানে যদি ডাবল ক্লিক করি, ওপেন প্রেস করবো, এই যে পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এভাবে কিন্তু আমাদের অবজেক্টগুলো আমাদের যেটি থাকে সেগুলো আমরা নিতে পারবো, অথবা যেটি নতুন ভাবে ক্রিয়েট করতে পারবো যে কোনো ফাইল, সেটা হোক ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড, বিভিন্ন গ্রাফ চার্ট, আর অনেক কিছু আছে এখানে, কিন্তু অনেক কিছু আছে, এই যে এখানে শেষ নেই, এরকম অনেক কিছু আছে। আপনি চাইলে টেক্সট প্লেন যে কোনো কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, সো এটা কেটে দিচ্ছি। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সিম্বল গ্রুপ। সিম্বল গ্রুপ, সিম্বল, তো সিম্বল সম্পর্কে আমরা জানবো। তো সিম্বল, এই বিষয়টা কি, সিম্বল মানে কোনো প্রতীক, এরকম প্রতীক আমরা কিভাবে ব্যবহার করতে পারি, বিভিন্ন প্রতীক কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। এই যে এখানে সিম্বল আছে, অনেক সিম্বল আছে, আমরা কোন সিম্বলটা দরকার, পাই চিহ্ন নাকি অন্য কোনো চিহ্ন, যদি আমরা এটা একটা আলাদা স্বতন্ত্র লাইনে যদি অ্যাড করতে চাই, এখানে যদি অ্যাড করি তাহলে বোঝা যাবে। একটু জুম করি, এখান থেকে আমরা এই যে বিভিন্ন সিম্বল আছে, আপনার কোন সিম্বলটা দরকার আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করুন। যদি আপনার এই সিম্বলটা যদি না হয়, পাই চিহ্ন যা আছে সব এখান থেকে, অসীম চিহ্ন বিভিন্ন সিম্বল দিয়ে দিচ্ছেন, যদি না এখান থেকে না পান, তাহলে মোর সিম্বল চলে যাবে, মোর সিম্বল চলে যায়, এখান থেকে আপনার কোন সিম্বলটা, সব সিম্বল আপনি কিন্তু পাবেন, এখানে সব সিম্বল আপনি পাবেন। সিম্বল স্পেশালে আমরা যাই, এই যে স্পেশাল ক্যারেক্টার, এখানে যদি যাই, তো এখানে স্পেশাল যে ক্যারেক্টারগুলো সিম্বল, সেগুলো আমরা এই যে কপিরাইট, তারপর রেজিস্ট্রেট, এরকম বিভিন্ন সিম্বল আমরা, প্যারাগ্রাফ সিম্বল, এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। যে কপিরাইট সিম্বল আমরা অ্যাড করতে চাচ্ছি, এই যে কপিরাইট কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে রেজিস্টার চিহ্ন যদি অ্যাড করি, শুধু ইনসাল্টে ক্লিক করবে, ওকে কেটে দিই। অথবা আপনি চাচ্ছেন আরো সিম্বল অ্যাড করতে,
তো আমরা মোর সিম্বলে যাব, এখান থেকে চলে যাব, এই যে এখান থেকে বিভিন্ন, যদি আপনি এক একটা ফ্রন্ট যদি চেঞ্জ করেন, এক এক ফ্রন্টে বিভিন্ন সিম্বল সাজেস্ট করে, বিভিন্ন সিম্বল কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে এক একটা কিন্তু বিভিন্ন সিম্বল আপনি দেখতে পাচ্ছেন, কোন সিম্বলটা আপনার দরকার সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। সো রাইট নাও আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন বিষয়টা কি? ইকুয়েশন হচ্ছে, আমরা এটা কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন বা ম্যাথের জন্য এটা, বা সায়েন্সের তো সবকিছুই ম্যাথ, বা ম্যাথের বিষয়ে যেরকম পদার্থ বিজ্ঞান এরকম কিছু লাগে, বা এই ম্যাথে আমাদের এই ইকুয়েশনটা কিন্তু লাগে। তো ইকুয়েশনটা কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। ইকুয়েশন, বিভিন্ন ইকুয়েশন যদি আমরা এখান থেকে দেখে এন্টার প্রেস করবো, এখান থেকে এখানে আমরা একটা ইকুয়েশন প্রেস করবো, অথবা আপনি যে কোনো মাঝখানে ইকুয়েশন প্রেস করতে পারেন। আমরা এখানে অ্যাড করলাম, এখান থেকে ইকুয়েশন ক্লিক করব। এখানে অনেক ইকুয়েশন আছে, আপনার কোনটা দরকার সেটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন, কোনটা দরকার। এই যে এখানে অনেক ইকুয়েশন আগে থেকে বিল্ডিং হবে, আপনি যদি এখানে না আমাদের এটা দরকার নেই, আমরা নিজে বানাবো, তো নিজে বানানোর জন্য ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করুন। তাহলে দেখবেন একটা ডিজাইন, একটা সাব মেনু বার ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার ইকুয়েশনটা কিন্তু অ্যাড করতে পারেন। সো এখানে আমরা অ্যাড করে দিলাম, ধরলাম যে আমরা একটা সূত্র লিখবো, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লেখার জন্য আমরা এখান থেকে, এই যে এখানে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন সিম্বল আছে, এখান থেকে আমরা অ্যাড করতে পারি। বা এই যে এখান থেকে আমরা যদি এ প্লাস বি যদি এখানে লিখি, আগে হোল স্কোয়ারটা আগে ব্রেকেটটা দিচ্ছি, এখান থেকে আমরা যদি এ এখানে এইভাবে লিখি যে এ স্কোয়ার প্লাস টু এ বি, এবার যদি এ যদি লিখি, তো আপনি এখান থেকে আগে লিখতে হবে, এখানে আপনি চলে যাবেন ডিজাইনে, ডিজাইনে থেকে স্ক্রিপ্টে ক্লিক করবেন, এখান থেকে এখানে একটা লিখবেন, অথবা আপনি এরো বাটন দিয়ে চাপবেন, এরো বাটন দিয়ে চাপলে কিন্তু এভাবে চলে আসবে। এরো বাটন এখান থেকে উপরে লিখলেন এ স্কোয়ার, এখান থেকে প্লাস লিখলেন, প্লাস এখানে চলে আসলো। সো এখান থেকে এখন আবার যদি স্ক্রিপ্টে এখান থেকে যান, এখান থেকে বা আপনি যেটা দরকার সেটা এখান থেকে দিতে পারেন। সো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি বি স্কোয়ার, বি স্কোয়ার, এভাবে কিন্তু আপনি দিতে পারেন। তখন যদি আমরা ব্রেকেটটা ক্লোজ করে দিই, তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস টু এবি, এখন যদি আমরা ইকুয়াল দিয়ে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটাও কিন্তু লিখতে পারবো। তো এই আমরা ইকুয়াল দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এই যে এখান থেকে ইকুয়াল ইউজ করতে পারেন, এই যে ইকুয়াল এখান থেকে ইউজ করতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন সিম্বল আছে, ইকুয়াল, নট ইকুয়াল, প্লাস মাইনাস সব আছে, সব বা গুণ যা আছে সব কিন্তু এখান থেকে পাবেন। আপনি কিন্তু কিবোর্ডে কিন্তু কোনো গুণ চিহ্ন নাই, এই যে গুণ চিহ্ন খুব সহজে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমরা যে সূত্রটা যেটা লিখতেছিলাম সেটা আমরা আগে শেষ করি। শেষ করার জন্য আমরা এখান থেকে স্ক্রিপ্টে দিয়ে একটা দিয়ে দিচ্ছি, এখান থেকে এ স্কোয়ার, সরি, এ স্কোয়ার প্লাস টু এ বি, টু লিখবো আমরা, টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে বি স্কোয়ার লেখার জন্য আমরা আবার স্ক্রিপ্টে ক্লিক করবো, এখান থেকে সুন্দর করে আমরা এখানে ক্লিক করেও করতে পারি, এখানে বি দিয়ে এখানে দিয়ে দিব স্কোয়ার। এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আমাদের সূত্র। এখানে যদি বাইরে ক্লিক করি, মনে হবে না যে এটা একটা কি, এটা আলাদা একটা লেখা হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা ম্যাথের কাজগুলো বা ম্যাথের পরীক্ষা যারা এই আমাদের টিচার আছে তাদের জন্য কিন্তু খুব প্রয়োজন হবে, কারণ তারা কিন্তু এরকম প্রশ্ন বানানোর ক্ষেত্রে ওয়ার্ড ইউজ করে থাকেন। তো সেদের ক্ষেত্রে ম্যাথের টিচার আছে তাদের কিন্তু এইটা অনেক দরকার পড়বে। সো আপনি যদি চান যে আমরা যদি এতক্ষণ যে ধরে লিখলাম, অনেক সময় লাগলো না, তো আপনি যদি চান আমরা এত কষ্ট করে কিভাবে লিখবো, আমরা এভাবে লিখতে পারবো, আপনার যদি চান আপনি এখান থেকে আপনার মতো অ্যাড করতে পারেন। তো আমরা ডিজাইনে চলে যেতে পারি, ডিজাইনে গিয়ে এখান থেকে আমরা, অথবা আপনি এখানে গিয়ে ইনসাল্টে ক্লিক করে, ইনসাল্টে ক্লিক করে আপনি চলে যাবেন ইকুয়েশন, এখান থেকে এই যে এটার মধ্যে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল জেড প্রেস করবেন। কন্ট্রোল জেড প্রেস করে আমরা দুইভাবে করতে পারি। এখান থেকে আমরা এই যে এখানে ইকুয়েশন থেকে এখানে ইনসাল্ট ইকুয়েশন, অথবা ইন ইকুয়েশন, এই দুইটার মধ্যে যদি আমরা ইনসাল্ট ইকুয়েশনে যাই, এখান থেকে ইন ইকুয়েশনও কিন্তু আছে, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। আমরা সিম্পলি এখানে লিখে দিব কি লিখতে চাচ্ছি, এখান থেকে আমরা মাউস ধরে এই যে এখান থেকে একটা ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে আমরা এ স্কোয়ার, এই যে এটা কিন্তু ভুল হওয়া যাবে না, ভুল হলে কিন্তু এই যে এ স্কোয়ার সে ধরছে, কিন্তু এটা কিন্তু একটু বড় ব্রেকেট দিয়েছে, তো ভুল হলে আমরা এখান থেকে এটা মুছে দিই, আবার দিয়ে দিই। তো তারপর সেকেন্ড ব্রেকেটটা দিয়েছে, আচ্ছা আমরা প্লাস দিয়ে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে সুন্দর করে আপনাকে লিখতে হবে, তাহলে কিন্তু আপনাকে এটা দিয়ে দিবে। যে এখন কিন্তু সে ধরে ফেলছে। এখন যদি আমরা ইকুয়াল দিয়ে দিই, ইকুয়ালটাও কিন্তু সে ভালো করে ধরতে পারতেছে না। এখানে আপনি যদি না ধরতে পারেন, তো এখান থেকে ইরেজার দিয়ে আপনাকে ভালো আর্ট জানতে হবে, সুন্দর করে আপনাকে এখান থেকে আর্ট করতে হবে। যে আমরা সুন্দর করে ইকুয়াল দিয়ে দিচ্ছি, ইকুয়াল দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস টু, এটা কিন্তু অটোমেটিক বড় হবে, টু এ বি প্লাস পি স্কোয়ার, এই যে হয়ে গেছে।
এখান থেকে স্কোয়ারটা সে ধরতে পারেনি, এখান থেকে এটা আমরা মুছে দিব। আচ্ছা, বিটাও মুছে গেছে। এখান থেকে আমরা এটা প্লাস, এখান থেকে টি হয়ে গেছে, এটা প্লাস দিয়ে দিব। আচ্ছা, এটাও মুছে দিই, কারণ আপনার একটার উপর একবারে আপনাকে লিখতে হবে, একবারে না লিখলে এটা সমস্যা করবে। এখান থেকে প্লাস আমরা দিয়ে দিচ্ছি, প্লাস দিয়ে দিলাম। এখন যদি বি স্কোয়ার দিয়ে দিই, সুন্দর করে আপনার মতো আপনি লিখে দেবেন। এই যে দেখেন, এখন কিন্তু সূত্রটা হয়ে গেছে। এখন যদি আমরা ইনসাল্টে ক্লিক করি, এই যে দেখেন সুন্দর করে, খুব সহজে আমরা সেখান থেকে এখানে আপনাকে আর্ট ভালো করে করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই এভাবে অ্যাড করে দিতে পারেন সুন্দর করে। অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট, এই যে এখান থেকে তো আমরা এসে করলাম, তারপর আপনি এখান থেকেও আপনি ডাইরেক্ট ইকুয়েশনে যাবেন, এখান থেকে ইকুয়েশন এখানে চলে আসবে। নিচে কিন্তু এটা আপনি যা লিখবেন এটাকে এখান থেকে দেখান, ইনস্টল করলে এই যে এখানে কিন্তু এটা চলে আসছে। আপনি চাইলে এটা এখান থেকে নিয়ে আসতে, অথবা আপনি চাচ্ছেন যে এই যে ইকুয়েশনটা আছে এটা আপনি সেভ করে রাখতে। এই যে এখানে যে ইকুয়েশন গুলো আছে, এই যে এখানে যে ইকুয়েশন গুলো আছে, এই যে এখানের মধ্যে বিল্ডিং ইকুয়েশন, এখানে চাচ্ছেন যে এই সূত্রটা আপনি এখানে সেট করে রাখবেন যাতে ভবিষ্যতেও অ্যাড করতে পারেন। তো আমরা সিম্পলি কিভাবে করব, এই যে এখানে ক্লিক করব, এই যে এই আইকনে ক্লিক করে আমরা সেভ অ্যাজ নিউ ইকুয়েশন এখানে ক্লিক করব। অথবা আমরা এই আগের মতো আমরা ইনসাল্টে চলে যাব, ইনসাল্টে চলে যেয়ে এখান থেকে ইকুয়েশনে ক্লিক করে এই যে সেভ সিলেকশন টু ইকুয়েশন গ্যালারি এখানে ক্লিক করব। তো এটার নাম কি দিবেন, আপনি এখান থেকে এই যে এটার নাম দিয়ে দিতে পারেন। তো এই যে এরকম চিহ্ন আসছে, এটা কিন্তু আপনি চাইলে এটা দিতে পারেন, অথবা আচ্ছা আমরা এটাই দিয়ে দিচ্ছি। এই যে এ স্কোয়ার, এখানে কিন্তু স্কোয়ার, এই যে এগুলো কিন্তু আমরা স্কোয়ার জানি, এগুলো কিন্তু পাওয়ার দেয় এগুলো। তো এখানে চলে আসছে, আমরা এটা কোথায় রাখবো, জেনারেল রাখতে পারেন বা আদার্স কোনো ক্যাটাগরিতে রাখতে পারেন। তো আমরা জেনারেলি রেখে দিলাম, জেনারেলি রেখে আমরা ওকে প্রেস করে দেবো, এবং এটা ইকুয়েশনের মধ্যে ওকে ওকে প্রেস করে। কিন্তু এখন যদি আমরা কেটে দিই, কেটে দিলে আমাদের ওয়ার্নিং দিবে ডোন্ট সেভ দিব। তো এখন কিন্তু আমাদের এটা সেভ দিতে হবে, কারণ এটা হচ্ছে আমরা ইকুয়েশন যেটা সেভ করছি সেটা। ওকে, আমরা এখন যদি আবার ওয়ার্ডটা ওপেন করি, এখানে সেভ করে এখন কিন্তু আমরা সেখান থেকে ইনসাল্টে যাই, ইনসাল্টে গিয়ে ইকুয়েশন, এখানে কিন্তু আমরা যদি একটু খুঁজি তাহলে কিন্তু পেয়ে যাব। আমরা রাখছিলাম জেনারেলে, এই যে এখন কিন্তু এই যে এটা চলে আসছে। এইভাবে কিন্তু সিম্পলি আমরা ইকুয়েশনটা কিন্তু এড করতে পারি। তো ইকুয়েশনে আরও কিছু আছে, যদি আপনি চাচ্ছেন যে এখানে প্লাস কোথায়, আপনি কিবোর্ড থেকে প্লাস করতে, এখানে তো প্লাস নাই। সো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে বেসিক ম্যাথ থেকে চলে যাবেন অপারেটর, অপারেটরে কিন্তু সব প্লাস মাইনাস যা আছে যত অপারেটর সব। এখান থেকে আরও যদি গ্রিক লেটার চান, তো গ্রিক লেটার এই যে আলফা বিটা গামা যা আছে সায়েন্সের স্টুডেন্টের জন্য সব কিন্তু অ্যাড করে। আমি কিন্তু শুধু প্রসেসটা বলে দিচ্ছি, আপনি শুধু এখান থেকে টাইপ করবেন, টাইপ তো আপনারা পারেন। আরও বিভিন্ন এখানে সিম্বল পাবেন, তারপরে এখান থেকে এরোস চিহ্ন পাবেন, বিভিন্ন এরো চিহ্ন এখান থেকে, তারপরে স্ক্রিপ্টটা পাবেন, বিভিন্ন স্ক্রিপ্ট চিহ্ন, তারপরে এখানে আরো চিহ্নগুলো সব এখানে পাবেন। তো আমরা বেসিক ম্যাথ থেকে এখান থেকে দেখছি, এখানে আরো কিছু এই যে বিভিন্ন এই লগারিদমের ব্যবহার করতে পারেন, তারপরে এখানে সাইন কস থিটা এগুলো ব্যবহার করতে পারেন। আলাদা আরো যদি আপনি যদি এখানে ফাংশনটা ইউজ করতে চান, বা এই যে যেটা আমাদের এই যে উপরে যেটা থাকে এই ডিভাইডেড আকারে এগুলো এড করতে চান, এইভাবে আপনি এই যে এখানে বিভিন্ন ফরম্যাটে আছে। আপনি কোডটা দরকার, এখান থেকে যদি আপনি রুট ইউজ করতে চান, রুট এখান থেকে পাবেন। সো এখান থেকে বিভিন্ন সব কিছু এখানে কিন্তু আছে। যদি আপনি এখান থেকে যা চান সব কিন্তু এখান থেকে পাবেন। আরো যদি ইকুয়েশন তৈরি করতে চান, এই যে এখান থেকে এই যে ইকুয়েশন কিন্তু এখান থেকে পাবেন, যে এখান থেকে এটা কনভার্ট করে দিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে এটা মাঝখানে রেখেছিলাম, এই জন্য কিন্তু এটার সাথে এটা চলে আসছে। কন্ট্রোল জেড প্রেস করবো। তো আমরা চাচ্ছি যে এখানে একটা কমা দিয়ে আরেকটা ইকুয়েশন, বা একটা কমা যদি দিই, কমা দিয়ে আরেকটা ইকুয়েশন যদি প্রেস করতে চাই, এই যে এখান থেকে এই ইকুয়েশনটা এখান থেকে চলে আসছে। এইভাবে কিন্তু আমাদের ইকুয়েশনটা কিন্তু খুব সহজে আমরা বানাইতে পারি। ওকে, আশা করি আজকের ক্লাসগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যাতে এরকম ইন্টারেস্টিং ক্লাস ওয়ার্ড সম্পর্কে জানতে পারে, টেকনোলজি সম্পর্কে জানতে পারে। ওকে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যাতে করে আপনারা নতুন ভিডিও আসার পর সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, সো আজকে এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।